ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, প্রথমেই জানতে চাই আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং একই সাথে কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে ফেনীতে, একটু বিস্তারিত জানাবেন। সোয়ার, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে। এই সড়কে আজকে দুপুর থেকে কোথাও ছিল পানি কোমর সমান, আবার কোথাও ছিল হাঁটু সমান পানি। এখন আমি আছি জোহরিয়া মসজিদের ঠিক সামনে। এখানে এখনো হাঁটু থেকে কিছুটা নিচে রয়েছে এবং কি এর সড়কের বাইরে হচ্ছে যে সকল ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, নাজির রোড, মিজানপাড়া এই সকল এলাকাগুলো থেকে পানি কমেছে। তবে যে সকল নিচু ঘর যেগুলো রয়েছে সে সকল নিচু ঘরগুলোতে পানি কমলেও এখনো থাকার উপযোগী কিন্তু হয়নি। এখানকার পানি এবং জলাবদ্ধতার বিষয় এখানকার বাসিন্দারা যেটি বলছে যে এখানে ফেনী শহরে যে অভ্যন্তরে যে খালগুলো রয়েছে, খাজা আহমদ লেক এবং কি এখানকার হচ্ছে যে দমদমা খাল, পাগলিছড়া, এই সকল খালগুলো মূলত দখল হয়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এখানকার যে সকল বাসিন্দারা তারা কিন্তু পানিতে নিমজ্জিত থাকে। আমি যদি ফেনীর উত্তরাঞ্চলের কথা যদি বলি, সেখানে হচ্ছে যে মুহুরী এবং সিলোনিয়া নদীতে 5টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আমি পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সিলোনিয়া নদীতে একটি স্থানে বাঁধ ভেঙেছে এবং মুহুরী নদীতে কয়েকটি স্থান দিয়ে যে বেড়ি বাঁধ রয়েছে সে বাঁধের উপর দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে। সেখানে ধনিকুণ্ডা, উত্তর ধনিকুণ্ডা, দুর্গাপুর, রতনপুর এসব এলাকাগুলো এখন প্লাবিত হচ্ছে। ফুলগাজীর একই অবস্থা, সেখানে ফুলগাজীতে 4টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আমি ফেনীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ফুলগাজীতে 99টি এবং কি পরশুরামে 32টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং কি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জানিয়েছেন যে এখন বিপদসীমার পানি 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো ক্ষিপ্র গতিতে পানি লোকালয়ে ঢুকছে, যার কারণে হচ্ছে যে এখানকার আতঙ্ক বাড়ছে। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, সে বন্যার আতঙ্ক মানুষের মধ্যে সেটি এখনো কাটেনি। সে আতঙ্কের মধ্যে রয়েছে এখানকার বাসিন্দারা। সোয়ার, আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ।